জয় শ্রী রাধে, জয় গৌর সুন্দর, সকলের চরণে দণ্ডবাদ প্রণাম। তো আজ ভগবান জগন্নাথ সম্পর্কে কিঞ্চিত কথা অমৃত আমরা আচ্ছাদন করব। সম্প্রতি ভগবান জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা শেষ হয়ে গিয়েছে। তো কিঞ্চিত পরিমাণে আমরা ভগবান জগন্নাথ দেবের মহিমা আস্বাদন করব। ভগবানের দিব্যধাম, জগন্নাথ দেবের দিব্যধাম হচ্ছে পুরীধাম। পুরীধামে ভগবান জগন্নাথ দেবের একান্ত অনুগত ভক্ত, শুদ্ধ ভক্ত ছিলেন বন্ধু মহান্তি। জাজিপুরের পরম ভক্ত বন্ধু মহান্তি জগন্নাথ দেবের একনিষ্ঠ ভক্ত ছিলেন। কিন্তু তিনি যে গ্রামে বসবাস করতেন সেখানে এক সময়ে অত্যন্ত দুর্ভিক্ষ দেখা দেয়, যার কারণে সেই দুর্ভিক্ষে অনেক মানুষের অকাল মৃত্যু হতে শুরু করে। তো বন্ধু মহান্তির স্ত্রী বলছে যে আমরা যদি এই স্থানে, এই গ্রামে যদি থাকি তাহলে কিন্তু আমাদের মৃত্যু অনিবার্য, তাই অবিলম্বে আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। তখন তার স্ত্রী, মহান্তির স্ত্রী বলছে যে তোমার কি কোনো নিকট বন্ধু বা আত্মীয়স্বজন কেউ নাই যে যেখানে আমরা গেলে বাঁচতে পারি? তখন মহান্তি বলছে যে আমার আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধব তেমন কেউ নাই, তবে একজন বন্ধু রয়েছে যেখানে গেলে আমরা হয়তো স্থান পেতে পারি, তো আমরা সেখানে যেতে পারি। তখন বন্ধু মহান্তির স্ত্রী বলছে তাহলে চলো আমরা এখনই ওখানে রওনা করি। তো তিনি জেনে স্ত্রীর কাছ থেকে শুনে খুবই খুশি হলেন। তখন তারা তাদের সন্তান এবং স্ত্রী সকলেই সপরিবারে রওনা হলেন সেই দিব্যধামে যেখানে ভগবান জগন্নাথ দেব নিত্য বিরাজ করেন। সেই উদ্দেশ্যে বন্ধু মহান্তির পরিবার ওখানে চলে গেল। একটানা 4 দিন পর্যন্ত হেঁটে হেঁটে গিয়ে আপনার ভগবান জগন্নাথ দেবের পুরীধামে পৌঁছায়। তো তারা এতটাই পরিশ্রান্ত, এতটাই তাদের পথ চলে কষ্ট হয়ে গিয়েছে, যে ক্লান্ত হয়ে গিয়েছে। তো যে প্রথমে পুরীধামের যে সিংহদ্বার, যেখানে ভগবানকে দর্শন করার জন্য যে দ্বার দিয়ে যেতে হয়, তো সেখান থেকে যাওয়ার জন্য তারা অনুমতি পেলেন না। সিংহদ্বারের যে পাহারায় যারা থাকেন তারা তাদেরকে আটকাই দিয়েছেন, যার কারণে তারা যেতে পারল না। তো পূর্ব পাশে, জগন্নাথ দেবের মন্দিরের পূর্ব পাশে যে তারা যাওয়ার প্রয়াস করলো। ওখান থেকে ভগবান জগন্নাথকে দর্শন করে দক্ষিণ পাশে, মন্দিরের দক্ষিণ পাশে এসে ওখানে তারা এতটাই পরিশ্রান্ত, ক্লান্ত যে ওখানে এসে বসে পড়ল। তো সন্ধ্যা চলে এসেছে, তখন তারা ওখানে বসে পড়ল অন্য কোনো উপায়ন্ত না পেয়ে। তখন তার স্ত্রী তার বন্ধু মহান্তিকে বলল যে আমরা যদি এখন তোমার বন্ধুর কাছে যাই তাহলে আমরা হয়তো এই কষ্ট থেকে নিবৃত্তি পাব। স্নান করে আমরা অন্ন ফল মূলাদি পেয়ে সেখানে হয়তো কিছুটা হলেও কষ্ট দূর হবে আমাদের। কিন্তু তখন মহান্তি বলছে যে ভগবান আমার বন্ধুর গৃহে এখন অত্যন্ত ভিড়, সেখানে যাওয়ার চেষ্টা করেছি কিন্তু যেতে পারিনি, তো আগামীকাল আমরা পৌঁছবো সেখানে। তখন মহান্তি তার স্ত্রীকে বলল যে সকাল হলে আমরা আমার বন্ধুর গৃহে যাব, যেখানে আমরা কিছুদিনের জন্য থাকতে পারবো। তখন তার স্ত্রী শুনে খুশি হলেন। কিন্তু তারা যে এত পথ অতিক্রম করে আসলেন, ক্ষুধায় অত্যন্ত তাদের খুবই খারাপ অবস্থা। তখন কি করবেন বুঝতে পারছেন না। সামনে যে মন্দিরের দক্ষিণ পাশে তারা তাকিয়ে দেখলো যে যেখানে রান্নাঘর দিয়ে ভগবান জগন্নাথের জন্য যেখানে রান্না হয়, সেই রান্নার অন্নের যে ফ্যান বলে সেটা গোড়ায় গড়ায় আসছে। তো এতটা
ক্ষুধার উদ্রেক হয়েছে, নিবৃত্তির কোনো উপায়ন্ত না পেয়ে বন্ধু মহান্তি বলছে যে এই ফ্যান আমাদেরকে ক্ষুধা নিবৃত্তি করতে পারে। তখন তিনি একটি পাত্র সংগ্রহ করে ওই নালা থেকে ওই অন্যের ফ্যান নিয়ে আসলেন এবং তাদের ক্ষুধাকে নিবৃত্তি করলেন। এবং তারা এতটা ক্লান্ত যে সাথে সাথে তাদের ঘুম পেয়ে গেল, তাদের স্ত্রী এবং সন্তানেরা ঘুমায় পড়ল। তখন বন্ধু মহান্তি ভগবান জগন্নাথকে প্রার্থনা করে বলছেন যে হে ভগবান, হে বন্ধু, আমরা অনেক দূর অতিক্রম করে এসেছি, তাই একটি প্রার্থনা, আমরা যেন এখানে ঠাঁই পাই, একটা উপায় করে দিও। এই প্রার্থনা করে বন্ধু মহান্তিও ঘুমায়ে পড়লেন। এই যে দৃশ্য ভগবান জগন্নাথ বুঝতে পারলেন। ভগবান জগন্নাথের পূজা অর্চনা শেষ করে পূজারী মন্দির বন্ধ করে চলে গিয়েছেন, কিন্তু ভগবান জগন্নাথ ঘুমাতে পারছেন না। তার ভক্তকে অভুক্ত দেখে তিনি ঘুমাতে পারছেন না, ভগবান জগন্নাথ ঘুমাতে পারছেন না। তখন কি করছেন, তিনি জগন্নাথ দেব যেখানে রন্ধনশালা হয় সেখানে চলে গিয়েছেন। যে তার নিজের যে স্বর্ণের থালা, সেই থালায় অনেক ফলমূলাদি প্রসাদ বন্ধু মহান্তির জন্য নিয়ে গিয়েছে এবং দক্ষিণ পাশে যে ঘুমায় রয়েছে মহান্তি এবং তার পরিবার, ভগবান জগন্নাথ দেব মহান্তির নাম উচ্চারণ করে ডাকতে লাগলেন। মহান্তি বলছে যে এই নামটা অন্য কারো হতে পারে, কিন্তু পরেক্ষণে বুঝলেন যে না, তিনি ভকেও আমাকে ডাকছে। দক্ষিণ দ্বারে যে মহান্তি উপস্থিত হয়ে দেখলো যে ভগবান জগন্নাথ আপনার ব্রাহ্মণের বেশে আসলেন, এসে তার খাবার দিয়ে বললেন যে এই খাবার খাও, আমি সকালবেলা তোমাদের ব্যবস্থা করব। মহান্তি চলে গেলেন, যে তার পরিবার অভুক্ত সেই প্রত্যেককে ডেকে ভগবান জগন্নাথের প্রসাদ খাওয়ালেন এবং তারা ঘুমায়ে পড়লেন। কিন্তু থালা দেওয়ার সময়ে ভগবান জগন্নাথকে অর্থাৎ ব্রাহ্মণকে আর দেখতে পেলেন না। তিনি ফিরে গিয়ে সোনার থালাটি কাপড়ে মোড়ায় রাখলেন। সকালে জগন্নাথ দেবের পূজারী ভগবান জগন্নাথের দ্বার খুলে ভগবান জগন্নাথকে সেবা দিবেন, তখন থালটি আর পেলেন না। তখন কি করলেন, পূজারী সব জায়গায় বলে দিয়েছে যে থালাটা পাওয়া যাচ্ছে না, সোনার থালা, রাজা পর্যন্ত চলে গিয়েছে, তন্ন তন্ন করে খুঁজে কোথায় পেলেন না। মন্দিরের উপর থেকে দেখলেন যে দূর থেকে রোদ ওঠে, থালাটির ঝলমল করছে থালাটি। তখন তারা বুঝতে পারলেন যে এই ব্যক্তি চুরি করে এনে এখানে রাখছে, তো রাজা কর্তৃক তাকে বন্দি করলেন। বন্ধু মহান্তিকে এবং তার পরিবার বন্দি করে অত্যন্ত মারধর করলেন এবং কারাগারে বন্দি করলেন। অতীব কষ্ট সহ্য করতে হচ্ছে তাকে এবং তার পরিবারকে। এটি ভগবান জগন্নাথ দেব সহ্য করতে পারলেন না। তখন সেই রাত্রে রাজাকে স্বপ্ন দেখালেন ভগবান জগন্নাথ দেব যে হে রাজা, তোমার পরিবারের যদি কেউ তোমার গৃহে থাকে, তাহলে কি বা কোনো বন্ধু বা আত্মীয় স্বজন যদি তোমার পরিবারে তোমার বাড়িতে কেউ আসে, তুমি কি তাকে অভুক্ত করে রাখো? এটি তো কখনো সম্ভব নয়, কেউ অভুক্ত থাকে না। কিন্তু আমার বন্ধু মহান্তি অনেক দূর থেকে এসেছে, সে আমার বন্ধু, তাই আমি তাকে খাবার দিয়েছি, আমার থালায় খাবার দিয়েছি, তাতে সমস্যা কি তোমার? আমার খাবার যদি আমার থালায় বা খায়, তাহলে তোমার তো কোনো সমস্যা নাই। সে আমার একনিষ্ঠ ভক্ত, একনিষ্ঠ বন্ধু। তুমি যদি তাকে সেখান থেকে উদ্ধার না করো, তাহলে তোমার সমস্ত বংশ আমি ধ্বংস করে দিব। তাই তার পাকে ধৌত করে তার সঠিক বস্ত্র, সুন্দর বস্ত্র অলঙ্কার দিয়ে সুসজ্জিত করে তাকে থাকার ব্যবস্থা করে দাও, তা নাহলে তোমার সমস্ত বংশকে আমি ধ্বংস করব। তখন রাজা ভগবান জগন্নাথের এই আদেশ শুনে তাকে যথাসম্মানপূর্বক তার পা ধৌত করে এবং তাকে সুন্দর বস্ত্র এবং অলঙ্কার দিয়ে সুসজ্জিত করে তাকে থাকার জায়গাও করে দিলেন। তখন বন্ধু মহান্তি তার পরিবার নিয়ে ভগবান জগন্নাথ দেবের আশ্রয়ে দক্ষিণ পাশেই, মন্দিরের দক্ষিণ পাশেই একটি ঘর নির্মাণ করে দিলেন, যেখানে সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে শুরু করলেন। এটি হচ্ছে ভগবানের অপার মহিমা, জগন্নাথ দেবের অপার মহিমা।
ভক্তের অধীন ভগবান, ভগবান ভক্তকে ছাড়া কখনোই চলতে পারেন না, এটি তাৎপর্য।